হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আমি দেখিয়ে দেবো আপনাদের কিভাবে অনলাইনে ট্রেনের টিকিট করবেন। তো চলুন চলে যাই মূল পর্বে। তো যাওয়ার আগে আমার টেক বাংলা নাইম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। তো এখান থেকে হচ্ছে আমি আপনাদের প্রথম থেকে দেখে প্রথমে হচ্ছে এখান থেকে একটি অ্যাপস আপনাদের ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি হচ্ছে যে এখানে লেখা আছে হচ্ছে রেল সেবা। তো আপনারা হচ্ছে এখান থেকে ডাইরেক্ট হচ্ছে প্লে স্টোরে গিয়ে এখান থেকে রেল সেবা লিখলেই হচ্ছে আপনাদের চলে আসবে। তো আমি আপনাদের দেখিয়ে দিই। এইখানে সার্চে লিখতে হবে আর এটা রেল, এখানে চলে আসছে। এখানে রেল লিখলে হচ্ছে রেল সেবা, এই যে এখানে লেখা আছে হচ্ছে রেল সেবা। তো এটাতে আমরা ক্লিক করব। তো ক্লিক করার পর হচ্ছে আমাদের এই যে অ্যাপস, এটি দেখুন এখানে নেট একটু সমস্যা, তার জন্য এমন হচ্ছে। তো এখানে দেখুন রেল সেবা, এই লোগোটি দেখে আপনারা সেটি হচ্ছে ইনস্টল করবেন। তো আমার এটি ইনস্টল করা আছে, তো আমি এখন ওপেনে চাপ দেব। তো ওপেনে চাপ দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনাদের করতে হবে হচ্ছে এখান থেকে লগ ইন করতে হবে আপনাদের, বা নতুন হলে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে লগ ইন বা রেজিস্ট্রেশন করার জন্য হচ্ছে আপনাদের প্রথমে হচ্ছে এখানে মাই অ্যাকাউন্টে যাইতে হবে। এখান থেকে হচ্ছে লগ ইনে গিয়ে আপনার হচ্ছে ফোন নাম্বার, রেজিস্ট্রেশন করতে হলে ফোন নাম্বার, আইডি কার্ড নাম্বার, তারপর হচ্ছে আপনার পাসওয়ার্ড দিতে হবে। একটি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আপনার কনফার্ম করতে হবে। তো আমার এটি চালুই আছে, তো তার জন্য আমি হচ্ছে এখানে কনফার্ম করে নিলাম। তো কনফার্ম করে নেওয়ার পর দেখুন আমাদের দেখাচ্ছে এখান থেকে হচ্ছে আপনার ফোন, আপনার হচ্ছে ইয়েটা দিতে হবে, আইডি নাম্বার, এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। এখানে যে এনআইডি কার্ডের নাম্বার, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, নাম, সব কিছু দিতে হবে। দিলে হচ্ছে তারপর আপনাদের কনফার্ম হয়ে যাবে। তো আমার আগে থেকেই করা ছিল, তো আমি লগ ইন করে দেখিয়ে দিলাম। তো এখন এখান থেকে হচ্ছে টিকিট করার জন্য আমাদের এখানে আসতে হবে। এখানে এসে হচ্ছে এখানে দিতে হবে ফর্ম। আপনি কোথা থেকে যাবেন? ধরুন আমি ঢাকা থেকে যাব, এখানে ঢাকা দিলাম। ঢাকা থেকে আমি নীলফামারীতে যাব। তো এখানে ফর্মের জায়গা হচ্ছে ঢাকা। তারপর টু টু হচ্ছে আমি কোথায় যাব, মানে ঢাকা থেকে আমি কোথায় যাব, কোন জায়গায় যাব। যেমন ধরুন এখান থেকে আমি নীলফামারী যাব, তো নীলফামারী সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে টিকিট। এখন আপনারা কোন সিটে যাবেন, কোন এসি আছে, এসি বগি আছে, এসি শোভন চেয়ার আছে, তারপরে হচ্ছে এসি কেবিন আছে, মানে সব কিছু আছে। তো আমি শোভন চেয়ারে যাব। শোভন চেয়ার হচ্ছে নন এসি যেটি সিট, এটিতে যাব। তো এটি ক্লিক করলাম। করার পর হচ্ছে এখানে ডেট দিতে হবে, তারিখ, ডেট। তো এখানে আমি টাচ দিলাম। দেওয়ার পর হচ্ছে ধরুন আমি এখান থেকে যাব হচ্ছে ধরুন 19 তারিখে। তো 19 নভেম্বর 2024 দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে তারা আরেকটি পেজে নিয়ে আসবে। তো এখান থেকে দেখুন শো এসি নেই, দেখুন শোভন চেয়ার আছে এখনো 28টি। তো আমি এখানে দিলাম শোভন চেয়ারে ক্লিক করলাম। ক্লিক করে হচ্ছে এখান থেকে সিট দেখাবে, আপনার কোন সিটগুলো ফাঁকা আছে। এই যে দেখুন এই সিটগুলো সব ফাঁকা আছে, আর যেগুলো হলুদ বা সবুজ হয়ে গেছে এগুলা রিজার্ভ হয়ে গেছে। তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে আপনারা সিট নিতে পারেন। তো যদি এখানে ক্লিক দেই, তো দেখুন 81, এটাতে আমি ক্লিক দিয়েছি যে এইটাতে। তো লোড নিতেছে একটু, লোড নেওয়া শেষ হোক। তো লোড নেওয়া শেষ হয়েছে একটি, দেখুন। তারপর যদি আমি এখানে চাপ দেই, তারপর হচ্ছে আমাদের এখানে নিয়ে আসবে। এখান থেকে হচ্ছে আমাদের একটি ওটিপি কোড আসবে। তো ওটিপি কোডটি আমাদের বসিয়ে দিতে হবে এখানে। দেওয়ার পর হচ্ছে আপনার ফেসবুকে একটি, এই যে এখান থেকে হচ্ছে 9132,
9132 তো দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে ভেরিফাই, তো এখানে ক্লিক দিতে হবে। দেওয়ার পর হচ্ছে ওকে, তো এখান থেকে হচ্ছে তারপর হচ্ছে প্রসেসিং, তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে কনফার্ম, এখানে ক্লিক দিতে হবে। তো দেই, তো এখানে ক্লিক দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে বিকাশ, নগদ, রকেট, ভিসা কার্ড আছে, সবই আছে। তো এখান থেকে বিকাশে দিলাম। বিকাশে দেওয়ার পর হচ্ছে এখান থেকে নেক্সটে ক্লিক করবো এটাতে। তো এটাতে দিলাম। দেওয়ার পর হচ্ছে একটু লোড নিতেছে, তো আমি কাটাকাটি করলাম না, আমি ডাইরেক্টলি দেখাই দিতেছি। ভিডিওটি একটু বড় হতে পারে, তো ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমার বিকাশে এখন টাকা নেই, তো এখানে ধরুন বিকাশে টাকা থাকলে আমার এখান থেকে একটি চলে আসতো নোটিফিকেশন। দেখুন একটি সিটের জন্য আমার 600 টাকা লাগবে, এখানে লেখা আছে। তো যদি বিকাশে টাকা থাকতো তাহলে হচ্ছে তারা একটি ভেরিফিকেশন কোড দিত, সেখানে হচ্ছে আপনার এই যে চলে এসেছে প্লিজ ওয়েট। তো আমার বিকাশে এত টাকা নেই, আমি শুধু আপনাদের দেখিয়ে দিচ্ছি, তো দেখতেই থাকুন। তো দেখুন এখান থেকে হচ্ছে আমার বিকাশ অ্যাকাউন্টটি চাইতেছে, যেটি থেকে আমি টাকা পাঠাবো। তো এখানে আপনারা আপনার নাম্বার দিয়ে দিবেন। তো দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে তাদের ওখান থেকে একটা মেসেজ আসবে, ওটিপি কোড আসবে, এবং আপনার বিকাশ অ্যাকাউন্টে যে নাম্বারটা দিবেন সেখানে একটি কোড যাবে। তো কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে আপনার কোডটি দেওয়ার পরে দাঁড়ান আমি দেখিয়ে দিই। আবার আমার নাম্বারটি দিয়ে 013118963339। তো এখান থেকে হচ্ছে কনফার্মে দিলাম। দেওয়ার পর হচ্ছে এখান থেকে হচ্ছে আপনার বিকাশ ভেরিফিকেশন কোড চলে এসেছে। তো আপনারা এটা দিবেন 46 কত দেওয়া আছে 46 এটি যা দেওয়া আছে। তো আপনারা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। করার পর হচ্ছে আপনাদের বিকাশ নাম্বারের পাসওয়ার্ড যেটি আছে ওটি দিবেন। দিলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্ট খোলা কনফার্ম হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে পাশেই থাকবেন। ধন্যবাদ।